সুপারি দিতে না সুপারি নটিকের মতো করে দিতে ভাইজান তুমি যে কেন মারেন না ভাইরাল করলে করবে ঠিক মতো আছে গাছ বিভিন্ন আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে আছি এখন বাংলাদেশের বিখ্যাত জেলা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চাঁদপুর এবং এটি বাংলাদেশের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত একটি উপজেলা। এখানে নানা ধরনের পণ্য সামগ্রী এবং বিভিন্ন দ্রব্যাদি কিন্তু বিক্রয় করা হয়। অধিকাংশ মানুষ কিন্তু আশেপাশের বিভিন্ন গ্রামগঞ্জ এবং বিভিন্ন ইউনিয়ন ও অনেক দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু এই বাজারে আসে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র কেনাকাটার জন্য এই বাজারে আসে। এই বাজারটি অত্যন্ত জমজমাট এবং খুবই জনপ্রিয়। এই দেখো তো
চাঁদপুরে কি
ইন্ডিয়া নাকি আইলে ইন্ডিয়া ইয়া বাপ পাচ্ছে না বাপ আছে না হ্যাঁ থাকে না রে এখন কি করতাম কি সেটা বল। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চাঁদপুরে এবং মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনার ঠিক স্রোতের প্রবাহ কেমন হয় দেখুন। সামনে যে একটা পতাকা দেখা যাচ্ছে তার সামনে একটা ট্রলার আসছে। ট্রলার স্রোতের ঠিক বিপরীত দিকে যাচ্ছে, গতি অনেকটা কমে গেছে, প্রচুর পরিমাণ স্রোত এখান দিয়ে বহমান আছে। মাঝে মধ্যে শোনা যায় এই জায়গাটি অত্যন্ত ভয়ঙ্কর এবং এখানে অনেক ট্রলার এবং নৌকা ডুবির ঘটনা ঘটেছে, প্রায়শই ঘটে, এখনও ঘটে চলছে। মেঘনা পদ্মা ডাকাতিয়া চাঁদপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেঘনার অববাহিকায় দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি ইলিশের রাজা, এই মুহূর্তে আছি মাছের রাজা ইলিশের জেলা শহর চাঁদপুরে, এবং এই চাঁদপুরের বড় রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত ফিশারি ঘাটে এই মুহূর্তে অবস্থান করছি এবং ইলিশের অবস্থা দেখার চেষ্টা করছি। এখানে প্রচুর পরিমাণ ইলিশ মাছ উঠেছে। আজকে শুক্রবার 1 আগস্ট 2025 সাল, সময় বিকাল 3টা। এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ইলিশ, একেবারে কক্সবাজার এবং পদ্মার ইলিশগুলো এখানে অবস্থান করছে। এই ইলিশ মাছগুলো এখান থেকে সারা বাংলাদেশেই কিন্তু যায়, একবারে খুব তরতাজা এবং খুবই সুন্দর কালারের ইলিশ এখানে উঠেছে আজকে এই মুহূর্তে। এখানে বেচা বিক্রি চলছে ইলিশের। আপনাদের দৈনিক বেচা কেনা কত হয়? ভাই বেচা কিনা তো ইলিশের দাম বলা হচ্ছে কি? বেচা কিনা কাস্টমার করে নির্ভর করে। গত বছর তুলনায় এবার অনেক ব্যবসা কম দিতেছে ভাই, কাস্টমারও কম, দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য ভাই বেচা কিনা ভালো নাই। সব বেশিরভাগ দোকানদারের বর্তমানে মুশকিল আছে ভাই। আপনারা সব মাছ কি দাম একই না তিন মাসের দাম না কেমন? ভাই, সাইজ টু সাইজ দাম, এক পিসের এক প্লেট 800 গ্রামে এক প্লেট 12,000 টাকা মার্কেট ভাই। আচ্ছা আপনি দেখান তো মাছগুলো দেখান কোনটা কেমন প্রাইস? আজকের বাজারে এক কেজিগুলো যেমন আজকের বাজারে অরিজিনাল চাঁদপুরেরটা 2650 টাকা চলতেছে ভাই, 2600 থেকে 2650 টাকা। আর একটা আছে যে 1200 টাকা ভাই, সাইজ কোনটা? একটা আছে 1200-1300 গ্রাম। সর্ববৃহৎ সাইজ, ওজনে এই কতটুকু হবে? চাঁদপুরেরটা এটা হচ্ছে আজকের বাজার ভাই 250 টাকা কেজি, ওজনে কতটুকু হবে এগুলো? 1200 থেকে 1300 গ্রাম। 800 থেকে 1300। আজকের বাজারে দরদাম কেমন এমনিতে? কি ভাই? সবচেয়ে বড়গুলোর দরদাম কেমন আজকে বাজারে? সবচেয়ে বড় না, সবচেয়ে বড় তো আমার কাছে আপাতত নাই বস। তারপর আজকের বাজারে যখন 2 কেজি মাছ যদি আসে মিনিমাম 5000 টাকা কেজি যাবে বস, আচ্ছা আচ্ছা। সর্বনিম্ন 5000 টাকা কেজি যাবে। আর যেগুলো একবারে ছোট যেগুলো আছে ছোট তো আমার কাছে আপাতত নাই। 800 গ্রাম 900 গ্রাম এগুলো না? 800-900 গ্রাম ধরুন 2250 থেকে 300 টাকা কেজি আজকের বাজার। এখন যারা ক্রেতা আছে তারা ইলিশ চিনবে ভালো, অনেকে তো চিনে না, মানে ওইটাই যে কীভাবে চিনবে? মাছের একটা নতুন মাছ দেখতে একরকম দেখা যেতেছে বুঝছেন। হ্যাঁ। এই মাছের লালাগুলো থাকবে, মাছের চোখগুলো কালো থাকবে, তারপরে যে একটা ঘাস কালার, এই কালারটা রূপালি কালার, এটা মূলত রূপালি বলা হয় এই জন্য এই কালারটা থাকবে। আর আমার মাছগুলো যে বাইরের নদীর মাছগুলো ওগুলোতে কালারগুলো কখনো থাকবে না ভাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা দেখে বুঝবে এটা তরতাজা মাছ। জি, এই নদীর ভালো মাছ। ইলিশ। এই নদীর বৈশিষ্ট্য হচ্ছে কালারটা ভাই, এই কালারটা যেই মাছের থাকবে ওটা নিশ্চিন্তে নিয়ে যেতে পারে কাস্টমার, এটা অরিজিনাল চাঁদপুর ইলিশ, রূপালি ইলিশ যেটা বলা হয়। এরকম এরকম আছে। মাছ কি সবগুলোতে ডিম হয়েছে? না ভাই, কোনোতে ডিম আছে, কোনোতে ডিম নাই, মিলানো দিলানো থাকে আর কি। বেচা বিক্রি কাস্টমার কেমন চাইলে হচ্ছে? যে আমরা বাচ্চা বেঁচে দিতে থাকি। আগের তুলনায় বাড়ছে এখন তো? আগের তুলনায় মোটামুটি একটু হালকা পাতলা সময় বাড়ছে চলছে, আস্তে আস্তে বাড়বে আরো। এখন এই মুহূর্তে আমি চাঁদপুরের ইলিশ ঘাটে অবস্থান করছি এবং দেখার চেষ্টা করছি ইলিশ মাছ এখানে বেচা বিক্রি হচ্ছে পাইকারি এবং খুচরা। পাইকারি এবং খুচরা
উভয় দামে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে। একবারে সিলভার কালারের স্নিগ্ধ ইলিশ, একবারে ফ্রেশ নদী থেকে আহরণ করা ইলিশগুলো এখানেই বিক্রি হচ্ছে। একমাত্র বাংলাদেশের ইলিশের জেলা হচ্ছে চাঁদপুর বড় রেল স্টেশনের পাশে এই ঘাটে এই ইলিশগুলো বিক্রি হচ্ছে। রূপালী ইলিশ, একবারে রূপার কালারের ঠিক স্নিগ্ধ ইলিশ। আশেপাশে আর কি দিচ্ছি কি অবস্থা ভাই, এগুলো তো এরকম কেমন বিক্রি হচ্ছে? 1250 এগুলো 1250 করে। কি অবস্থা ভাই, বেচা বিক্রি কেমন হচ্ছে? ভাই বেঁচে কিনা ভালো না। হ্যাঁ, ভালো হচ্ছে না? ভালো না। সবচেয়ে বড় ইলিশ এগুলো। এটাই তো 2-2.5 কেজি মাছ, এটা তো বড় না। সর্বোচ্চ ইলিশ এগুলো। ভেজ জুড়িয়ে না, আচ্ছা আচ্ছা, আপনি ভেজ জুড়ে যাবেন আর যেটা কত তবে কি করবেন? ঠিক আছে, দাম নিয়ে কত না। এখানে আবার ইলিশের পাশাপাশি কোরাল মাছও উঠেছে, অনেকগুলো সামুদ্রিক কোরাল, নদীর কোরাল। লাস্ট দিবে লাস্ট একদম 2600 হ্যাঁ, এই 1.5 কেজি ভাই 1400 গ্রাম, এই 1 কেজি নেন এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং মেঘনায় প্রচুর স্রোতের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড স্রোত প্রবাহিত হচ্ছে মেঘনার বুক চিরে। এখানে কিছু বালি বোঝাই মাছ নিয়ে আসা কিছু এখানে ট্রলার অপেক্ষা করছে এবং মাছগুলো এখান থেকে রিলিজ করে আবার সে মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু আবার ছুটে চলছে।
রাস্তাটা বেশ মাছ করেছে ভর্তইব বিশাল এক পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে। কত কেউ না করলে চাইছি 38 কয় 40 41 41 আমি লই লোনের পরে তো মনে কত 45 কয় 45 এর পাশে 46 আই 46 এক কেজি 700-800 শোনান ভাই, শোনান বড় ভাই, ভাই কোনটা নেবেন? আমি বালা মাছ খাইতে পারবো না তো, মাছ খাইতে। এটা কত কে রেগুলেশন ভাই? এটা 4K 4K ব্যাগ বিক্রি করা কয়টা লাগবে কয়টা? কি কয় কাল সারা ধরেন না একদম 1400 দাম ছিল 1800 কেজি কথা কয় ভাই বড় বলা না ওই